একটা জিনিস আমার মাথায় ধরে না, আমলিকের যতটি লোক ধরে নিল জেলখানার ভিতরে সবগুলা কিভাবে চলে আসে, এটা আমার মাথায় ধরে না। কিন্তু এখনও অনলাইনের ভিতরে দেখলাম কেন আমলিকের লোক ধরে নিলে আবার ছেড়ে দেয়। পিছনে তাদের একটা বহুত বড় একটা গ্যাং আছে এখনো বর্তমানে। কারণ আমাদের যারা বাইয়াত যারা আছে তারা কিন্তু বলবে না আমলিকে কি করে না না করে, এগুলো কিন্তু বলবে না। কারণ কেন, কেউ ওর মামাতো ভাই, কেউ ওর স্বাস্থ্য ভাই, কেউ ওর আপন ভাই আমলিক করে, এই কারণে বলবে না। কারণ আমি বলি যেটা সত্য এটাই, বাকিটা আল্লাহ পাক জানে। যেটা সত্য সেটাই আমি তুলি। তো যে পরিস্থিতি বাংলাদেশে, আমলিক সরকার যদি কোনো দিন আসে আবার, বাংলাদেশে এক নম্বরে ইসলাম থাকবে না। বাংলাদেশে অরিজিনাল যারা ভালো মানুষ তারা বাংলাদেশে থাকবে না, ডাইরেক্ট গুলি করে মেরে নেবে। কারণ আমরা 17 বছর যেটা দেখে আসছি, আপনারাও বাংলাদেশের জনগণ দেখছেন আমলিকে তারা কি করছে, তারা কিভাবে বলে আবার সামনে আগামীতে আবার তারা ক্ষমতাতে আসবে। তাদের নেত্রী শেখ হাসিনা নিজের হাতে মানুষ খুন করছে, কত লক্ষ লক্ষ মানুষ, মিলিয়ন মানুষ বাংলাদেশে হত্যা করছে। তারা কিভাবে বলে বাংলাদেশে আবার ক্ষমতাতে আসবে? তো আমি আসলে এটাতে আমি একমত না। কারণ আমি জনগণের হিসাবে আমি বললাম নাকি, এটাতে আমি একমত না। যে দুর্নীতি বাংলাদেশে করে গেছে তাদের কোনো আসার কোনো প্রয়োজন নেই। কারণ বাংলাদেশের মানুষে চায়, আমি একা না, সবাই চায় যাতে আমলিক সরকার আর কোনোদিন না আসুক। কারণ আমাদের বিএনপি যারা করে, বিএনপি তারা জেলে নিলে দেখছি কত লাখ লাখ টাকা খরচ করে আনতে হয়েছে। কত ঘুরছে, 6 মাস 9 মাস ধরে ঘুরছে, কিন্তু পারে না। আর পরও শতকরা 2-1 জন ছড়াই আনছে, কারণ যারা লোক একটু লিঙ্গা ছিল, ভালো সম্পর্ক ছিল তার সাথে। তো এখন বর্তমানে যতটি দেখছি মামলা হয়েছে বা পুলিশে ধরে নিয়ে গেছে, তার আগে আবার কালকে ধরে নিয়ে যায়, 3 দিন পরে আবার ছড়াইয়া নিয়ে আসে। জানি না কার হাত আছে, যা বাকিটা আল্লাহ পাক জানে। কারণ আমি বলতে গেলে আবার আমার কোন দিক দিয়ে কোন বিপদ আসে, কারণ আমি সবারই তুলে ধরি।